সামনে নির্বাচন, টেকে রেখো মূলধন। সামনে নির্বাচন, টেকে রেখো মূলধন। চুরি করিতে আসিবে হানাদারের দল, করিবে হরণ। কথা বলেন ঠিক কিনা? চুরি করিতে আসিবে হানাদারের দল, করিবে হরণ। এই দিন সেই দিন কোনো দিন পারব কি দেখতে কোরআনি সুদিন। এই দিন সেই দিন কোনো দিন পারব কি দেখতে কোরআনি সুদিন। সামনে নির্বাচন, টেকে রেখো মূলধন। সামনে নির্বাচন, টেকে রেখো মূলধন। ও বাংলার জনগণ, সামনে নির্বাচন, টেকে রেখো মূলধন। হানাদার দল করিবে চুরি, হানাদার দল করিবে চুরি। করিতে পারে সেই হরণ। এই দিন সেই দিন কোনো দিন পারব কি দেখতে কোরআনি সুদিন। জোরে বলেন মারহাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ চাই অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আমি আল্লাহ ওই লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত, যাদেরকে হিয় প্রতিপন্ন করা হয়েছিল, যাদের মাথায় টুপি দেখলে ওদের গা চুলকানি শুরু হয়ে যেত, গায়ে পাঞ্জাবি দেখলেই গা চুলকানি শুরু হয়ে যেত, নামাজি দেখলেই মনে হতো জামাতি। কথা কোন ঠিক কিনা? মুখে দাড়ি থাকলেই মনে করতো এটা বুঝি জামাতি। এ পাকড়াও কর, পিছন পাশে ধরে না, কলাটের দিকে ধরে আর পাকড়াও করে জেলের মধ্যে বন্দি করে। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ বলেন, অনুমাক্কিনা লাহুম ফিল আরদ। আমি আল্লাহ চাই এই দেশের ক্ষমতা, যেই দেশে ওরা লাঞ্ছিত হয়েছে, আমি আল্লাহ ওই দেশে ওই অপমানিত লোকগুলোকে আমি আল্লাহ ক্ষমতা দান করি। এরপরে আসেন, ওয়ানুরিয়া ফিরাউনা ওয়া হামানা ওয়া জুনুদাহুমা মিনহুম মা কানু ইয়াহযারুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তাদেরকে দেখাই দিতে চাই। কি দেখাই দিবেন? ফিরাউনা, কাকে দেখাই দিবেন? ফিরাউনকে, ওয়া হামানা, ওয়া হামানকে, ওয়া জুনুদাহুমা, এবং তার সেনা দলকে, তার সৈন্য দলকে দেখায় আল্লাহ দিতে চাইতেছেন। আল্লাহ বলছে, আমি আল্লাহ তাদেরকে, হামান, ফিরাউন এবং তার সেলা সামুন্ডাদেরকে দেখাই দিতে চাই আমি আল্লাহ কি না করতে পারি। কার কথা? জোরে বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তোমার হাতে ক্ষমতা আমি আল্লাহ দান করব, তোমার হাতে দায়িত্ব আমি আল্লাহ দিয়ে দিব। মনে রাখবা, যখন দায়িত্ব পাবা, এই দায়িত্ব পাওয়ার পরে পরে তোমার হাতের মধ্যে, তোমার ক্ষমতার মধ্যে 3টা 4টা দায়িত্ব আমি আল্লাহ উঠায়া দেব। জোরে করেন আল্লাহু আকবার। কয়টা দায়িত্ব? কয়টা? 4টা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন উঠায় দেবেন। আল্লাহ বলেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অপমানিত হয়েছিল, আমি আল্লাহ তাদেরকে ক্ষমতার জায়গা দিলাম। ক্ষমতা পাইলেই আমি আল্লাহ তাদের হাতে 4টা কাজ করার উপদেশ দিয়ে দিলাম। 1 নাম্বার, আকামুস সালাহ, তারা নামাজ প্রতিষ্ঠা করবে। কি করবে? সকালে উঠে ফজরের নামাজ পড়। যতবারই মানুষকে দাওয়াত দেই না কেন, মানুষ তো আসে না।
কিন্তু রাজ ক্ষমতায় বসিয়া যদি একবার বলে এই তোরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, বলেন কোন জনগণ পিছপা হবে? এলাকার মেম্বার যদি বলে আমি তোর ওয়ার্ডের মেম্বার প্রতিনিধি, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে না পড়িস, আমি মেম্বার হয়ে বলছি রিলিফের চাউল থেকে তোর নাম কাটা, বলেন 5 ওয়াক্ত নামাজ পড়বে কিনা? ইউনিয়ন চেয়ারম্যান যদি বলে আমি তোর ইউনিয়ন চেয়ারম্যান, যদি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে না পড়ো তাহলে তোর রিলিফ, রেশন, পেনশন সবগুলোই বন্ধ, বলেন তো ওই জনগণ নামাজ পড়বে কি পড়বে না? আরো জোরে বলেন, পড়বে কি পড়বে না? এ মুসলমান, গভীর মনোযোগ লাগান। আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর কর্মসূচি দিলেন। 2 নম্বর কর্মসূচি ওয়া আতামুজ যাকাত, তারা 2 নম্বর কর্মসূচি চালু করবে, তারা যাকাত প্রদান করবে। জোরে কন্যা কথা ঠিক কিনা? কি প্রদান করবে? যাকাত। যাকাত যাকাত আদায় করবে। 3 নম্বর ওয়ামারু বিল মারুফ, নম্বর সৎ কাজের উপদেশ, আর 4 নম্বর হচ্ছে অসৎ কাজের নিষেধ।